রাতের 2টা বাজে রওনা দিলাম সবাই মিলে জেবলের উদ্দেশ্যে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। তো আমরা রুম থেকে আলহামদুলিল্লাহ রওনা দিলাম জেবলের উদ্দেশ্যে। তো আপু আজকে রান্না বান্না করছে। তো আপু দেখি কি রান্না করে নিয়েছে, সবাইকে বলছে আজকে আমি রান্না করবো, বাইরে যাই খামো একসাথে। তো মাঝখান দিয়ে 2-3 দিন বাইরে নেই, অসুস্থ ছিলাম। তো আজকে প্রায় 2-3 দিন পরে বের হইতেছি। সব কিছু মিলে জুলে রাত 2টা হয়ে গেছে বের হইতে হইতে। আর ওমান হচ্ছে সবাই ওমানিরা বেশিরভাগ রাতে ঘুরে, দিনে বেশিরভাগ ঘুমায়, রাতে ঘুরে। তো আমরা 2 গাড়ি দিয়ে আসছি। তো এখানে আসতেছি একদম ডেনের কাছে চলে আসছি। তো এটা জায়গাটার নাম হচ্ছে আমার এখন বাট মনে নাই, ডেন আছে। আর ওইখানে ডেনের সাথে আসতেছি, আসি পানি যাইতেছে, আমি একটু ভিডিও করলাম, তার সাথে দেখতেছি অনেক বড় একটা টমেটো গাছ। তো ধরেন এখানে সবাই রান্না বান্না করে পিকনিক করে আসি। টমেটো কাটছে হয়তো ফালাইছে, 2টাই হয়তো গোড়া ছিল, উঠে গেছে। তো এমনি দেখতে দেখতে এখন দেখেন সবাই ভাইয়ারা আফুরা মিলে একটা ফাটি বেছেছে, তারপর একটা কাগজ দিয়ে এই তো ভাতগুলো ঢালে দিছে। তো আপু দেখি কি আনছে আপনাদের সাথে শেয়ার করি, আর আমি নিজেও দেখি। প্রথমে 1 হাঁড়ি ভাত সব করে ঠাস করে ঢালি দিছে। ডালা দেওয়ার পরে আমি হটফটে কি আছে দেখতেছি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছে। মাশাআল্লাহ এত মজা ছিল লাউ ডাল। তো এখানে হচ্ছে গরুর ফ্যাপসা রান্না করছে। দেখেন কে কীভাবে রান্না করেন। আপু রান্না করছে একটু জল, আর আমরা বা কুমিল্লার দিকে আমরা একদম বুনা বুনা করি, লাল লাল করে ফেলি। তো এক দেশের গালি এক দেশের বুলি, এক দেশে এক এক রকমের রান্না করে। তো আমাদের কুমিল্লাতে কিন্তু একদম বুনা বুনা করে রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। সাথে ছিল শুটকির লাল মরিচের ভর্তা, ও সেই ছিল। তো আমি তো আবার মাছ মানে মাংস খাই না, মাছও খাই না, মানে মাছ। তো দেখি আমার জন্য কি রাঁধছে, ডাল, লাউ, ভর্তা আর বাজিগুলো সত্যি বিশ্বাস করবেন না গাইস, এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আপুকে বলতেছি আরও অনেকগুলো নিয়ে আসতেন, আজকে তো ভাত খাওয়ার টান ফালাইতাম, ভাত একদম শেষ হতো। তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ সবাই মিলে খাওয়ার পরেও ভাত অনেক বাঁচি গেছে। তো আমরা এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে ভাইয়া আবার যাই বড় একটা ডিউ নিয়ে আসছে, আবার আমাদের জন্য মামা নিয়ে আসছে দেখেন। তো আমরা ডিউ খাওয়া শেষ করলাম, মামাও খাইলাম, একটু হাঁটলাম ঘুরলাম, অবশেষে পান খাইতেছি। পান টান খাই প্রায় 4:30টার দিকে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিতেছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে জানাবেন, সবাই দেখার সুযোগ করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে জায়গাগুলা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।